আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা 3 মিনিট 4 মিনিটের ভিডিও দেখে বুঝে যান আমরা কেমন, আমাদের লাইফ স্টাইল কেমন, আমরা কিভাবে জীবনযাপন করছি সবকিছুই আপনারা বুঝে যান এবং সেভাবেই আপনারা অনেক ভুল কমেন্ট করে ফেলেন। তো তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিওটা। যারা এরকম ভুল কমেন্ট করেন, আপনারা কি জানেন 3-4 মিনিটের ভিডিওটা সাজাতে যে আমাদের কতটা কষ্ট হয়, কতটা পরিশ্রম করা লাগে এই 3-4 মিনিট ভিডিও করার পিছনে। যারা ডেলি ব্লগ করে সারা দিনের একটা কাজের একটা ভিডিও করে সেখান থেকে কেটে 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 3 মিনিট সাজাতে হয়। সব কিছু আমরা ভালোটাই চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার, কিন্তু আপনারা কিছু কিছু মানুষ এমন এমন কমেন্ট করেন যে ভিডিও করার উৎসাহটাই আমাদের কমে যায়। তো আমি বলি কিছু কথা আজকে। যারা ছেলেরা যারা ভিডিও করে, তারা জবের পাশাপাশি যারা ভিডিও করে তাদের কথা একটু বলি। তারা 12 ঘন্টা বা 8 ঘন্টা ডিউটি শেষ করে এসে তারপরে কিন্তু ভিডিও করে বা ভিডিও এডিটিং করে, ফ্যামিলিকে সময় দেয়। তাহলে বুঝুন একটা ছেলের পক্ষে কতটা টাফ এই ভিডিওটা করা। তুমি বলো। আসলেই ঠিক, কারণ আমরা যারা চাকরি করি তো চাকরির পাশাপাশি এসে আমাদের ভিডিও করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, সময় মতো পোস্ট করতে হয়। এগুলো আসলে সো টাফ। কিন্তু একটা মহিলা যখন বাড়িতে কাজ করে, বাড়ির সংসারের পরিবারের যখন কাজবাজ করে, কাজবাজ সেরে তখন সে একটু ছোট ছোট ভিডিও ক্লিপ কিন্তু ফেসবুকে আপলোড করে, নিজের সংসারের কাজকর্ম শেষ করে বাচ্চাকে সামলিয়ে মানে সবকিছু সামলিয়ে যখন ভিডিও করে বা ভিডিও করতে বসে তখন কতটা কষ্ট করে তার অবসর সময়টুকু সে ভিডিওর কাজে লাগায়, কেউ জবের কাজে লাগায়, কেউ বাচ্চাদের প্রাইভেট পড়ায়, মানে যে কোনো কর্মের সাথে কিন্তু মেয়েরা এখন জড়িত আছে। কিন্তু কিছু কিছু পুরুষ, হাতে গোনা কিছু পুরুষ মানুষ আছে যারা এখনো সেকালের যুগে পড়ে আছে, যারা এখনো পর্যন্ত চায় না যে তার বউ স্বাবলম্বী হোক, তার বউ নিজে কিছু করুক। শোনেন, একজন মেয়ে যদি উপার্জন করে সেই উপার্জনের টাকা খুব সামান্য হোক, 100 হোক, 200 হোক, 500 হোক, কিন্তু সেটা যে কত বড় শান্তি একটা মেয়ের কাছে সেটা পুরুষ মানুষ কখনো বুঝবে না। আপনারা কি চান না যে আপনাদের বড় একটু স্বাবলম্বী হোক, সে নিজের খরচটা, নিজের হাত খরচটা নিজে চালাক, সে নিজের ইনকামের থেকে 5 টাকার একটা উপহার কিনে তার বাবা মাকে গিফট করুক? এটা কি আপনারা চান না? তাহলে কেন এমন করেন মেয়ে মানুষের সাথে? আমি অনেক পুরুষ মানুষদের দেখেছি তারা এরকমই করে যে সংসার সামনে যারা একটু ভিডিও করতে যায় সারাক্ষণ তো ফোন নিয়ে বসে থাকো, কিসের ভিডিও করা লাগবে, এটা দিয়ে কি হবে। কিন্তু আমি জানি, আমি তো এই প্ল্যাটফর্মে আছি, যদি মনোযোগ দিয়ে গাইডলাইন মেনে কাজ করা হয় অবশ্যই এখান থেকে মাসে লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করা সম্ভব। তো আমরা মেয়েরা কেন ঘরে বসে একটু ভিডিও করতে পারবো না? কেন একটু অনলাইনে সময় দিতে পারবো না? আমরা তো সমস্ত কাজকর্ম শেষ করেই তারপর একটু অনলাইনে সময় দিচ্ছি। কিন্তু কিছু কিছু পুরুষ মানুষের জন্য আসলে আমার খুবই খারাপ লাগে, যারা এখনো সেকালের আমলে পড়ে আছে যে ঘরের বউ সবসময় ঘরের ভেতরে থাকবে, সবসময় স্বামীর সেবা যত্ন করবে, বাচ্চাদের দেখাশোনা করবে, সে ঘরের বাইরের জগৎটা সে কখনোই চিনবে না, কখনো দেখবে না। অনেক হাতে গোনা পুরুষ আছে যারা এখনো সেটাই ভাবে। কিন্তু আমি এই পার্সোনালি আমি সবাইকে বলবো যে যারা আমরা মেয়েরা আছি তারা একটু নিজে ইনকাম করি, সামান্য কিছু ইনকাম করি, তারপরেও নিজে ইনকাম করি। কারণ অনেক সময় কিন্তু স্বামীর কাছে টাকাটা চাওয়া যায় না, নিজের হাত খরচের টাকা চাইতে গেলেও স্বামীর কাছে একটা লজ্জা বোধ হয় যে সবকিছুর জন্য স্বামীর কাছে টাকা চাবো, বা আমার বাবা মাকে যদি কোনো কিছু আমি দিতে যাই তখনও স্বামীর কাছে হাত পাততে হবে যে তুমি টাকা দাও তাহলে আমি আমার বাবা মাকে এটা দিতে পারবো। এটা একটা মেয়ের কাছে কতটা লজ্জাজনক এবং কতটা কষ্টদায়ক সেটা যেসব মেয়েদের ক্ষেত্রে এরকম হয় তারাই আসলে বোঝে। তো আমি সর্বোপরি এটাই বলবো যে আপনারা যারা পুরুষরা আছেন, যারা মেয়েদেরকে এখনো চান না যে তারা একটু বাইরের জগৎটা ঘুরে দেখুক, তারা একটু নিজে ইনকাম করুক, তারা প্লিজ এই মন মাইন্ড আসুন বা এটা ভাবুন যে আমার বউ একটু ইনকাম করুক, সে নিজের স্বাচ্ছন্দ্য বোধ বা নিজের ইচ্ছায় একটু কিছু করুক। সবসময় যে সংসারে চাপে থাকবে, সবসময় আপনার প্রেশারে থাকবে, তাহলে তো একটা মেয়ে মানুষ আসলে আস্তে আস্তে তার ব্রেন মস্তিষ্ক খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তো অবশ্যই মেয়েদেরকে একটু কিছু করা উচিত। সর্বোপরি এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর আপনারা এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন, এসে আপনাদের স্ত্রীদের পাশে দাঁড়ান এবং তাদেরকে একটু সাপোর্ট করুন যাতে তারা ভালো কিছু দিতে পারে। এবং ফেসবুকের গাইডলাইন মেনে আপনারা কাজ করুন। আমরা দুইজন তো ভিডিও করি, যাক আমাদের দুইজনের মনের ইচ্ছা ভিডিও করব বা এখান থেকে আমাদের একটা শখ পূরণ বা স্বপ্ন পূরণ যেটা বলেন। কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক পুরুষরা এটা চায় না বা ভিডিও করতে পারে না। তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের স্ত্রীরা যদি একটু ভিডিও করতে চায় বা এই স্ত্রীরা যদি ভিডিও করে তাহলে তার পাশে থাকা, অন্তত তাকে উৎসাহ করা যেটা তুমি পারবে, তুমি মানে হবে, এটা তোমার দ্বারা হবে, তুমি করতে থাকো, আমি তোমার পাশে আছি।
যেটা সাপোর্ট লাগে আমি তোমাকে দিব। শুনেন, বাইরের মানুষের সাপোর্ট থেকে একটা স্বামী যদি কোনো স্ত্রীরা সাপোর্ট করে, আমার মনে হয় এই সাপোর্টটাই সব থেকে বড় সাপোর্ট একজন মহিলার কাছে। যে না, পৃথিবী ওলটপালট হয়ে গেল, আমার স্বামী আমার পাশে আছে, সে আমাকে উৎসাহ দিচ্ছে, তাহলে আমি এখান থেকে কিছু করতে পারবো। কিন্তু কিছু কিছু পুরুষ মানুষ আছে এরকম বলে, তোমার মন চাচ্ছে তুমি করো, তোমার ইচ্ছা হচ্ছে তুমি করো, কিন্তু আমি এর ভিতরে নেই, আমার থেকে কোনো হেল্প পাবা না। এটা কেন হয়? আমি এটাই জানতে চাই যে এটা কেন হয়, বা আপনারা এই কথাটা কিভাবে বলুন। আর আমি আরেকটা কথা বলবো যে আমরা ভিডিও করি বলে আপনাদেরকে সেভাবে ভিডিও করতে বলতেছি কিংবা আপনার বলতেছি এরকমটা কখনোই না। আপনি একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করুন, দেখুন আপনি সঠিক উত্তর পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।